লন্ডনের এয়ারপোর্ট থেকে এভারগ্রিন মাচো লুকে দেখা দিলেন সুপারস্টার জিদ্দা। হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে, তাই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো বন্ধুরা। কালকে ডিনার করে এসেছি, বেশ রাতই হয়েছিল। তো সেই রাত্রিবেলা একটা পোস্ট দেখলাম জিদ্দা লন্ডন এয়ারপোর্টে, আর লুকটা লাইভ রিয়াকশান করবো তোমাদের সাথে একসাথে, এখন এক্ষুনি। চলো দেখে নি একসাথে। ও গুরু গুরু টলিউড বস জিদ্দা, কি লাগছে দেখো বন্ধুরা। ও সেরা সেরা, কিছু বলার নেই ভাই। কি সোয়াগ জিদ্দার, কি সোয়াগটা দেখো ভাই, সত্যি বলছি কিছু বলার নেই বন্ধুরা। তোমরা সবাই দেখলে, একটা ক্ল্যাপ তো হবে জিদ্দার জন্য। এই মানুষটা জিদ্দা কোনো সময় নিউজ ফিডে আসে না, ঠিক আছে, স্ক্রোল করলে রোজ রোজ পাওয়া যায় না, ঠিক আছে। তার যে কোনো একটা ছবি কোনো কিছু সোশ্যাল মিডিয়ায় যদি কোনো ভক্ত বা কোনো আননোন কোনো পার্সন পোস্ট করে দেয়, যে কোনো ছবি, সেটা এয়ারপোর্টের কোনো চেয়ারে বসে থাকার ছবি, কিংবা জিদ্দা কোথাও ট্রাভেল ঘুরতে যাচ্ছে আর সেখানে কোনো ছবি, যে কোনো, বা টলিউড ইন্ডাস্ট্রিতে ধরি কোনো মিটিং টিটিং হয় আর সেখানে যদি জিদ্দা উপস্থিত থাকে, সেখানে কোনো ক্যাপচার হওয়া ছবি, যে কোনো ছবি আসা মানে কিন্তু সেটা এখনও 1 মাস ধরে কিন্তু সেটা ভাইরাল হিসেবে থাকবে, সেটা কিন্তু চলতে থাকে। কারণ জিদ্দা নিজে কিছু আপডেট সোশ্যাল মিডিয়ায় সেইভাবে অ্যাক্টিভলি দেয় না অন্যান্য নায়কদের মতো, এটা কিন্তু ফ্যাক্ট। কিন্তু এই যে লুকটা আমরা দেখতে পেলাম, একটা লাইট অরেঞ্জ কালারের ক্যাপ পরে রয়েছে জিদ্দা, বিয়ার্ড তো তোমরা দেখলে, ঠিক আছে, গোঁফদাড়ি ভরপুর, একদম সানগ্লাস পরে রয়েছেন। আর এমনিতে তো জিদ্দাকে দেখতে পুরো ভাই কচি লাগে, চকলেট বয় লাগে জিদ্দাকে দেখলে, ঠিক আছে। এতটাই ফর্সা, এতটাই টুসটুসে কাশ্মীরি আপেলের মতো দেখতে জিদ্দাকে, এটা তো অস্বীকার করতে কোনো দ্বিধা নেই। জিদ্দাকে আমি সামনাসামনি দেখেছি, একবার না একাধিকবার দেখেছি, ঠিক আছে। তো আমি জানি যে মানুষটার গায়ের রঙটা কীরকম, গায়ের কালারটা কীরকম, তো সেটা নিয়ে কোনো রকম সন্দেহ নেই। কিন্তু যে ড্রেস আপটা পরেছে না, আউটস্ট্যান্ডিং লাগছে। একটা হাফ টি শার্ট টাইপের স্টাইলিশ একটা টি শার্ট পরেছে, বেশ ভালো দেখতে। একটা র্যাডিশ অরেঞ্জ টাইপের একটা টি শার্ট, এবং তাতে ডিজাইনিং কালার রয়েছে, এবং তাতে কাউন্টিং রয়েছে। এবং যে প্যান্টটা পরে রয়েছে, বারমুডা প্যান্ট টাইপের পরে রয়েছে, ঠিক আছে, একটু ফানকি টাইপের ব্ল্যাকের মধ্যে, ঠিক আছে, সেটাও বেশ ভালো লাগছে। এবং যে শ্যুটা পরে রয়েছে জিদ্দা, সেটাও কিন্তু লাইট অরেঞ্জ কালার রয়েছে ক্যাপের মতো। তো সব কিছু মিলিয়ে জিদ্দার যে হাঁটা চলা, যে বডি ল্যাঙ্গুয়েজ, সেই যে আভাসটা, লন্ডন এয়ারপোর্টে হেঁটে যাচ্ছে বস, একটা ভিডিও শ্যুট করেছে জিদ্দা নিজে থেকে কিন্তু এটা, ঠিক আছে। তো সেটা দেখে মনে হচ্ছে ভাই, কে হবে বিপ্লবী, কে হবে ডাকাত, ওটার আগে হয়তো বা লায়ন সিনেমাটা আসতে চলেছে। কারণ এইরকমভাবে জিদ্দা কি একটা ফ্যান্সদেরকে ঝাঁকিয়ে দিলেন, যে যারা ঝিমিয়ে গেছে ফ্যানরা, যে ভাই সিনেমা কবে আসবে, এই বছর তো সিনেমাই আসবে না। আর এই বছর আসবে না তো কী হচ্ছে, হয়তো নেক্সট ইয়ারেই আসবে, শুরুর দিকেই আসবে। কিন্তু কী আসবে, আগে কিন্তু লায়নও আসতে পারে। এটা দেখে আমার সেটাই মনে হলো। কিংবা বস 3-র জন্য জিদ্দা কি প্রবলভাবে এক্সাইটেড, বা সেটার জন্য প্রস্তুতি নিচ্ছেন। এই লুকটা কিন্তু অনেক কিছুই বুঝিয়ে দিচ্ছে। জিতের আপকামিং সিনেমা কিন্তু খুব শীঘ্রই আসবে, একটা ফাটাফাটি কোনো অ্যাকশান মাস সিনেমা নিয়ে কিন্তু আসতেই পারে। কারণ এই লুকটা আমি 100% শিওর, জিদ্দার এই লুকটা কেউ হবে বিপ্লবী, কেউ হবে ডাকাতের কিন্তু নয়। অনেস্টলি স্পিকিং এটা হতে পারে না। সেখানে অন্য লুক থাকবে, অন্য গেট আপ থাকবে, তাকে অন্যভাবে সোমনাথ কুণ্ডুর মতো মেকআপ আর্টিস্টরা তাকে তৈরি করবেন, জিদ্দা খাটাখাটনি করবে, ঠিক আছে। তখনকার যুগে তো আর এইরকম টাইপের ছিল না। কিন্তু এই লুকটা তাহলে কিসের? লায়নের কি খুব শীঘ্রই লুক শেড হতে চলেছে, নাকি নতুন কোনো সিনেমা বস 3 আসতে চলেছে, তার লুক সেটের জন্য জিদ্দা প্রস্তুতি নিচ্ছে? পুরোটাই কিন্তু ধোঁয়াশার মধ্যে রয়েছে। বাট রাত্রিবেলা এইভাবে, তার একদিন আগেই রাত্রিবেলা জিদ্দা একটা ফ্যামিলি ফটো কিন্তু পোস্ট করেছিল, তোমরা সবাই দেখেছো, স্টোরিতে দিয়েছিল, তারপরে হয়তো পোস্ট করেছে জিদ্দা সকালবেলা। কিন্তু জিদ্দা, বৌদিমণি, জিদ্দার 2 সন্তান একসাথে, একদম মাদনানি পরিবার, ঠিক আছে, ছবি পোস্ট করেছিল, সেটাও বেশ ভালো লেগেছিলো দেখতে। তো খুব ভালো লাগছে জানো তো, এই ফ্যামিলি ম্যান জিদ্দা খুব পরিবারকে ভালোবাসে, এবং
মাঝে মাঝে এমন কিছু আপডেট দিয়ে দেয় জিদ্দার নিজের ছবি বা ভিডিও, সেগুলো দেখে জাস্ট নিজেদেরও মনটা এভারগ্রিন হয়ে যায়। ঠিক আছে, কারণ মানুষটা এতটাই সতেজ, এতটাই ভালো একটা মানুষ জিদ্দা, এতটাই এভারগ্রিন একজন হ্যান্ডসাম হিরো। টলিউডের বস তো এমনি এমনি বলা যায় না। সেই যে ভিডিওটা আপলোড হয়েছে সেটা প্রচুর লোক পোস্ট করে দিয়েছে, প্রচুর লাইকস, কমেন্টস, ভিউজ এসছে, আর শেয়ার এসছে প্রচুর, মানে ভাইরাল হয়ে গেছে রীতিমতো। কারণ জিদ্দার বহুদিন পরে একটা এরকম ভিডিও কেউ পোস্ট এলো সামনে, তো দুর্দান্ত লাগছে। বন্ধুরা, তোমরা যারা যারা দেখেছো এই ভিডিওটা, তোমাদের কেমন লেগেছে? তোমরাও কি প্রত্যাশা করছো, তোমরাও কি ভাবছো যে জিদ্দার নতুন কোনো ছবি আসতে পারে, মাস অ্যাকশন আভাতারে জিদ্দা আবারও খুব শীঘ্রই কামব্যাক করবে? তাহলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানিয়ে দিও। আর ভিডিওটা ভালো হলে লাইক করে দিও, শেয়ার করে দিও, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। তো টাটা।